নাহমাত্মা নমাশাসী মদ্ভক্তি সাধুবীর বিনা শ্রিয় মাত্রান্তিকিং বাপি যেসাং গতিরহং পরা। মদাদি দেবতা জনির নিজ ভগত বিনোদ কৃত শ্রীমূর্তিরোপি সাজে নাপ্যেক্ষা কোহীন পিতান। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ বর্জ পূজ্যপাদ ছিল সনাতন গোস্বামী পাদ। তাহার শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের প্রথম খণ্ডের ৩য় অধ্যায়ে শ্রী নারদ ঋষির কৃপা পাত্র নির্ধারণ প্রসঙ্গে শিবলোকে গমন এবং শ্রী মহাদেবের নিজের কৃপার অপাত্রতা এবং বিভিন্ন অপরাধজনিত ঘটনার বর্ণনা করার পরে বৈকুণ্ঠবাসী ভক্তগণকে নিজ অপেক্ষাও শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের কৃপাপাত্র বলে প্রশংসা করছেন। তারপরেই বলছেন শ্রী ভগবান বলছেন, আমি যাহাদের পরম গতি সেই সকল সাধুভক্ত ব্যতীত আমি আপনার শ্রীমূর্তিকে এবং অত্যন্ত প্রিয় শ্রী লক্ষ্মীকেও স্পৃহা করি না। বৈকুণ্ঠবাসী ভক্তগণের মধ্যে লক্ষ্মী দেবী তিনি সর্বাপেক্ষা প্রিয়তম, ইহাই সিদ্ধান্ত করার পরে তারপরে এই দৃষ্টান্ত দিলেন যে একাদশ স্কন্ধের শ্রী ভগবানের নিজের উক্তি, ন তথা মে প্রিয়তম আত্মজনীর ন শঙ্কর ন চ শঙ্কর্ষণ ন শ্রী নৈবাত্মা চ যথা ভবান। উদ্ধবকে শ্রীকৃষ্ণের উক্তি। তাই বলছেন যে যাহাদের আমি পরমাগতি সেই সকল সাধু ভক্তজন অর্থাৎ একান্তি ভক্তজন যাহারা আমাকে ভিন্ন আর কিছু জানেন না, তাদৃশ যে ভক্তগণ সেই ভক্তগণ ব্যতি রেখে আমি আমার শ্রীমূর্তিকে অর্থাৎ সেই বিগ্রহকে এবং আত্মান্তিকী মানে মদেকো পরায়ণা যে লক্ষ্মী দেবী তাহাকেও স্পৃহা করি না। অর্থাৎ আমার নিজের এই শরীরের থেকে দেহ থেকেও আমি আমার তাদৃশ যে সাধু ভক্তজন তাদের বেশি প্রিয়ত্ব, তাদের আমি বেশি ভালোবাসি। এই শ্লোকটি নবস্কন্ধে দুর্বাসার প্রতি শ্রী ভগবানের উক্তি। অর্থাৎ দুর্বাসা ঋষি যখন সুদর্শন চক্রের অম্বরীশকে ভস্ম করতে গিয়ে অম্বরীশের রক্ষাকর্তা মদে কনিষ্ঠ অম্বরীশ মহারাজ শ্রীকৃষ্ণ পরায়ণ, সর্বতভাবে শ্রীকৃষ্ণ পরায়ণ, তা তাদৃশ ভক্তগণের রক্ষার্থে শ্রী ভগবানের সুদর্শন চক্র সদা সর্বদাই প্রস্তুত, অলক্ষ্যে প্রস্তুত থাকেন। সেই রকম অম্বরীশ মহারাজকে যখন দুর্বাসা ঋষি ক্রোধাবিষ্ট হয়ে কীর্তা নির্মাণ করে ভস্মীভূত করবার জন্য কীর্তাকে আদেশ করলেন, অম্বরীশ মহারাজ তো নিজেকে অপরাধী মনে করছেন, এটা তো ভক্তের স্বভাব, সর্ববিষয়ে নিজেকে অপরাধী মনে করেন। যদিও অম্বরীশ মহারাজের বিন্দুমাত্র কোনো দোষ নাই, তবুও যেহেতু দুর্বাসা ঋষি তাঁর নিমন্ত্রিত অতিথি, তানাকে না পালন করিয়ে অম্বরীশ মহারাজের পালন করতে হলো, এই জন্যেই তিনি নিজেকে অপরাধী মনে করছেন। ব্রত নিয়ম করলে পালন বিধি লঙ্ঘন করা সেটিও অপরাধজনক। দুর্বাসা ঋষি সেখানে উপস্থিত নাই, তিনি সন্ধান করতে গিয়েছেন তো গিয়েছেন, এখন কোথায় তাকে খুঁজবেন বা তাকে আহ্বান করবেন, তাকে পালন করাবেন সে সময়ও আর নাই। তাই পণ্ডিতজন বিদ্বজ্জন তাহাদের পরামর্শ অনুসারে এক বিন্দু চরণামৃত দ্বারা তিনি শুধু পারণের ধর্মটি রক্ষা করেছেন, যেটি পারণের মধ্যেও পড়ে আবার পারণের মধ্যে পড়েও না।
কিন্তু দুর্বাসা ঋষি তার মুখ মুছতে দেখেই ক্রোধান্বিত হলেন। তিনি তো ক্রোধেরই অবতার। সঙ্গে সঙ্গে কীর্তা সৃষ্টি করে তিনি অম্বরীশ মহারাজকে ভস্মীভূত করবার জন্য প্রেরণ করলেন। সঙ্গে সঙ্গেই অম্বরীশ মহারাজ করজোড়ে নিজের এই অপরাধী শরীর বিনষ্ট হয়ে যাক সেই জন্যে করজোড়ে অপেক্ষমান, কিন্তু সুদর্শন চক্র প্রকটিত হয়ে কীর্তাকে ভস্মীভূত করলেন। সেই সঙ্গে সঙ্গে কীর্তা নির্মাণ করে এবং ভক্তদ্রোহী, যদিও দুর্বাসা ঋষি ভক্তদ্রোহী নন, এই লীলার পিছনেও কাজ আছে। সাধু মহাত্মাগণ ঋষিগণ তাঁরা যাই করুন না কেন, বাহ্যিক দৃষ্টিতে তাহা যেরকমই প্রতিভাত হোক না কেন, তার পিছনে সদা সর্বদাই ভগবত প্রেরণা আছে আর ভক্তের মহিমা জগতে খ্যাপনের বিষয় আছে। অম্বরীশ মহারাজের যে একনিষ্ঠতা, তার যে ভক্তি, দৃঢ় ভক্তি, সমর্পণ ভক্তি, তাহা জগৎজীবকে জানাবার জন্যে অম্বরীশের দুর্বাসা ঋষির মাধ্যমে এই লীলা প্রকটন। সুদর্শন চক্র কীর্তাকে বশীভূত করে দুর্বাসা ঋষির পিছনে ধাবিত হলেন। কিন্তু অম্বরীশ মহারাজ তিনি করজোড়েই প্রার্থনা জানাচ্ছেন যেন আমাকে উপলক্ষ করে কোনো মহাত্মা বা কারো কোনো কষ্ট না এসে উপস্থিত হয়। সুদর্শন চক্র দুর্বাসা ঋষিকে বশীভূত করতে 1 সেকেন্ডও লাগে না, কিন্তু বশীভূত করছেন না। ভক্তের মহিমা জগতে খ্যাপন করার নিমিত্ত দুর্বাসা ঋষিকে শুধু তাড়া করছেন। দুর্বাসা ঋষি ব্রহ্মলোকে গেলেন পিতা ব্রহ্মা, কিন্তু ব্রহ্মদেব তিনি বিন্দুমাত্র আশ্রয় দিলেন না। কেননা বিষ্ণু চক্র সুদর্শন বলছে আমার ব্রহ্মলোককে বশীভূত করে দেবে, তুমি শিগগির এখান থেকে যাও। তারপরে তুমি ভক্তদ্রোহী, ভক্তকে বিনাশ করতে গেছ। সেখান থেকে শিবলোকে গেলেন, যে শিবের অবতার স্বয়ং দুর্বাসা ঋষি, সেখানেও মহাদেব বিন্দুমাত্র তাকে আশ্রয় দিলেন না। তবে তিনি উপায় বলে দিলেন যে এর থেকে বাঁচবার একমাত্র উপায় সুদর্শন চক্র যার, অর্থাৎ শ্রী নারায়ণের, তুমি নারায়ণের স্বর্ণাপন্ন হও, তিনিই তোমাকে রক্ষা করতে পারেন। এছাড়া সুদর্শন চক্রের হাত থেকে রক্ষা করার সামর্থ্য আমারও নাই। বৈকুণ্ঠে গেলেন, বৈকুণ্ঠাধিপতি নারায়ণের চরণে শরণ নিলেন যে আমি ব্রাহ্মণ, আপনি ব্রহ্মণ্যদেব, কাজী আপনার চরণে শরণ গ্রহণ করছি, আপনি আমাকে রক্ষা করেন। সেই সময়ে দুর্বাসার প্রতি শ্রী ভগবান বলেছিলেন অহং ভক্ত পরাধীন ঝস্বতন্ত্র নয় বুদ্ধিজ। আমি ভক্তাধীন, ভক্তের নিকট আমার স্বাধীনতা নাই। ভক্তগণ কর্তৃক আমার হৃদয়ে গ্রস্ত হয়ে আছে। ভক্তগণ আমার হৃদয়ে অবস্থিত, আমি ভক্তের হৃদয়ে অবস্থিত, অর্থাৎ ভক্তের প্রভাব আমার হৃদয়কে সদা সর্বদা পরাধীন করে রেখেছেন। সর্বত্র সমদর্শী সাধুগণ আমাতে স্ব হৃদয়ে বন্ধন করে নিয়েছেন। যেমন সাধ্বী স্ত্রী সৎপতিকে বশীভূত করেন, সৎ গুণাবলী, সৎ সেবা, পতি সেবার দ্বারা, তার একনিষ্ঠতার দ্বারা, ঠিক সেই রকম সাধু ভক্তগণ তাঁরা তাদের একনিষ্ঠতা, তাঁদের যে সমর্পণ, শরণাগতি এবং সেই সঙ্গে সঙ্গে একান্ত সেবা, সুখার্থে সেবা, অর্থাৎ পিত্তার্থে সেব্যের সুখার্থে, সেব্যের পিত্তার্থে তাহার সেবা, সেই গুণে আমি তাহাদের বশীভূত, অর্থাৎ আমাকে বশীভূত করে রেখেছেন। একাদশ স্কন্ধে উদ্ধবকেও বলেছেন তুমি ভক্ত বলে আমার যেরূপ প্রিয়তম, ব্রহ্মা পুত্র হলেও তাদৃশ নন, শঙ্কর আমার সর্বভূত হলেও তাদৃশ নন, এমনকি শঙ্কর্ষণ আমার ভ্রাতা হলেও এবং লক্ষ্মী আমার ভার্যা হলেও আর অধিক কি আমার শ্রীমূর্তি, অর্থাৎ আমার এই স্বরূপ আমার নিকট তত প্রিয়তম নয় যতটা তুমি প্রিয়, কেননা তুমি ভক্ত।
একনিষ্ঠ ভক্ত। উদ্ধব মহারাজ শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। সেই ভক্ত আপনার কিরূপ প্রিয়? এই প্রশ্নের উত্তরে ভগবান এই শ্লোকটি বলেছেন, যেমন ভক্তগণ। এইটি বক্তব্য, কিন্তু অত্যন্ত আনন্দের সঙ্গে বলে ফেলেছেন যেমন তুমি, অর্থাৎ তোমার মতো একনিষ্ঠ শরণাগত ভক্ত। এতর দ্বারা স্বভক্ত মাহাত্ম্য বিশেষ খ্যাপনই হচ্ছে শ্রী ভগবানের উদ্দেশ্য। শ্রী ভগবান স্বতন্ত্র, তিনি পরতন্ত্র নন। আত্মারাম আত্মকাম স্বতন্ত্র স্বপ্রকাশ, কিন্তু তা সত্ত্বেও তিনি ভক্ত পরতন্ত্র। এবং স্বপ্রকাশ হয়েও যে ভক্তির দ্বারাই তিনি আত্মপ্রকাশ করেন, ভক্তির মাধ্যমে তিনি এমনভাবে বশীভূত হয়ে আছেন যে ভক্তি তাকে প্রকাশিত করতে সক্ষম। এই শ্লোকে অভিব্যক্ত করেছেন তাহাই। এখন যদি প্রশ্ন হয়, তাহলে শ্রী ভগবানের স্বাধীনতা কোথায়? তাকে স্বতন্ত্র কি করে বলা যায়? স্বরূপ শক্তিভূতা ভক্তি তাহার আনন্দ অতিশয়ের জন্য তাহার ভক্তবশত্ব নিষ্পাদন করেন। কিন্তু এখানেও কথা আছে, ভক্ত হলেই তার বশীভূত হন না ভগবান। ব্রহ্মাদি ভক্ত হলেও তাহাদিগের মধ্যে ভক্তত্বাংশ অপেক্ষা পুত্রাত্মাদি অভিমান অধিকভাবে থাকায় পুত্রাদি রূপেই পরিচয়। পরন্তু শ্রী প্রহ্লাদের শুধুমাত্র ভক্তত্বই বিদ্যমান, অন্য কোনো সম্বন্ধের কোনো অভিমান নাই, সম্বন্ধজ কোনো অভিমান নাই। এই জন্যে অহেতুকী ভক্তি, কোনো হেতু নাই, কোনো সম্বন্ধের বশীভূত হয়ে যে প্রিয়ত্ব তাহা নয়, তাহার সেবা তাহা নহে। ইহা হচ্ছে অহেতুকী ভক্তি। অতএব ব্রহ্মাদি অপেক্ষাও শ্রী প্রহ্লাদই শ্রীকৃষ্ণের অতিশয় প্রিয় পাত্র। এই কারণেই ইহার দ্বারা বোঝা যায় যে শ্রী ব্রহ্মা, শ্রী শিব, এমনকি অঙ্গ সংশ্রায়া শ্রী পর্যন্ত, লক্ষ্মী দেবী পর্যন্ত শ্রীকৃষ্ণের নিকট থেকে তাদৃশ অনুগ্রহ লাভ করতে পারেন নাই যাদৃশ অনুগ্রহ শ্রী প্রহ্লাদ লাভ করেছেন। তারপরে বলছেন, সেই ভক্তগণকে কোন ব্যক্তি প্রশংসা করতে সমর্থ হয়? যে ভক্ত থেকে প্রভুর শ্রীমূর্তিও আদরণীয় হয় না, অর্থাৎ প্রভুর শ্রীমূর্তি থেকেও যে ভক্ত বেশি আদরণীয় প্রভুর নিকট, কিন্তু সেই শ্রীমূর্তি আমার বা অপরাপর দেবগণের উৎপত্তির কারণ স্বরূপ। জগৎ সৃষ্টির কারণ স্বরূপ তো শ্রী ভগবত বিগ্রহ, এবং গরুরাদি নিজ ভক্তেরও বিনোদ জননী। অর্থাৎ আমি রুদ্র এবং শ্রী ব্রহ্মাদি দেবতাগণের উৎপত্তির কারণ যে মহাপুরুষ, অর্থাৎ ব্রহ্মাদি জগন্নিদানভূত সেই মহাপুরুষও শ্রী ভগবানের আবির্ভাব বিশেষ। অর্থাৎ কারণাব্দি সেই মহাপুরুষ, ক্ষীরোদ্ধারী মহাপুরুষ, গর্ভোদকশায়ী মহাপুরুষ, এ তো পরস্পর সব শ্রী ভগবান শ্রীকৃষ্ণেরই অবতার। অথবা এখানে বলা যায় আশ্রয়। আশ্রয় অর্থ করলেও রুদ্র ব্রহ্মাদি সর্বদেবগণের একমাত্র আশ্রয় হচ্ছেন সেই ভগবান, এবং সেব্য স্বরূপ যে ভগবানের শ্রী বিগ্রহ, শ্রীমূর্তি, যাহা সেব্য তত্ত্ব, সেই শ্রীমূর্তিও তাহাদিগের অপেক্ষা প্রভুর নিকটে আদরণীয় হন না। এই জগতে দেখা যায় সবার প্রিয় হচ্ছে আত্মা, অর্থাৎ নিজ শরীর। দেহ ইন্দ্রিয়াদির থেকে প্রিয় কিন্তু কারোর অন্য কিছু নাই, কেননা দেহেন্দ্রিয়ের মাধ্যমে সুখবাঞ্ছা পূর্তি হয়, আর জগতের জীবের সুখবাঞ্ছা বিদ্যমান। তাই সবচেয়ে
প্রিয় হইতেছেন নিজের দেহ, নিজের শরীর। শ্রী ভগবান বলছেন আমার এই শরীরও আমার কাছে তাদৃশ প্রিয় নয়। এই প্রকার রুদ্র, ব্রহ্মা প্রভৃতি থেকেও, দেবগণ থেকেও শ্রীমূর্তির মাহাত্ম্য অধিক হলেও শ্রী শেষ এবং গরুরাদি নিজ ভক্তগণেরও বিনোদ জননী পরমানন্দময় ক্রিয়াবিশেষের আশ্রয়স্থল হলেও সৌন্দর্য মাধুর্যাদি পরম অনির্বচনীয় মহিমা বিশিষ্ট হলেও শ্রী ভগবানের শ্রীমূর্তিও শ্রী ভগবানের নিকটে যাহাদিগের অপেক্ষা আদরণীয় হয় না। তো সেই ভক্তগণ, তো সেই ভক্তগণকে কোন ব্যক্তি স্তুতি করতে সমর্থ হয়? অর্থাৎ সেই ভক্তগণের মহিমা কোন ব্যক্তি বর্ণনা করতে সমর্থ? কেউই বর্ণনা করতে পারেন না। তত্রাপ্য শেষু ভক্তা নামুপমান তয়োদিত সাক্ষাৎ ভগবতই বাসু প্রহ্লাদ অতর্ক ভাগ্যবান। সেই সকল ভক্তের মধ্যেও আবার প্রহ্লাদের যে ত্যাগ, প্রহ্লাদের যে ভাগ্য, প্রহ্লাদের যে শরণাগতি, তাহা তর্কেরও অগোচর। স্বয়ং ভগবানই বলেছেন আমার অশেষ ভক্তগণের মধ্যেও প্রহ্লাদ হচ্ছেন উপমান স্বরূপ। অর্থাৎ সামান্যতম ভক্তের দ্বারাই নিজ এবং ব্রহ্মাদি থেকেও শ্রী প্রহ্লাদের যে মহিমা, সেই মহিমা কীর্তন করে এখন বিশেষ রূপে যে বিশেষ ভক্ত শ্রী শেষ এবং গরুরাদি, তাদৃশ বিশেষ ভক্তগণ ভগবত ভক্তগণ থেকেও মাহাত্ম্য বিশেষ বলবার জন্যে এই শ্লোকের অবতারণা করেছেন। সেই ভক্তগণের মধ্যেও বলছেন আবার শ্রী প্রহ্লাদের যে ভাগ্য, সেই ভাগ্য তর্কের অগোচর। প্রহ্লাদের ভাগ্য কিরকম? শ্রী ভগবানের কৃপা বিশেষের পাত্রতা লক্ষণ সৌভাগ্য বলেই পরম সৌভাগ্যবত্তা হতেও শ্রেষ্ঠ তত্ত্ব, শ্রেষ্ঠতর। তা শ্রী ভগবত উক্তিতে প্রমাণিত হয়েছেন। প্রহ্লাদ আমার ভক্তদিগের উপমা স্থল। সপ্তম স্কন্ধে শ্রী ভাগবতে বলছেন ভবন্তি পুরুষা লোকে মদ্ভক্তস তামনুব্রতাঃ ভবান্মে খলু ভক্তানাং সর্বেষাং প্রতিরূপোদ্রিক। প্রহ্লাদ আমার ভক্তগণ দিগের মধ্যে উপমা স্থল। এমনকি প্রহ্লাদের যে অনুগত, তাহারাও আমার ভক্ত। ভক্তের ভক্ত, সে তো বিশেষ ভক্ত। তাৎপর্য এই যে প্রহ্লাদের অনুগত যে কোনো জন, তাহারাও নিশ্চয়ই আমার ভক্ত। অতএব আমার যত ভক্ত আছে, প্রহ্লাদই তাহাদের উপমাস্পদ, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ। অথবা যাহারা আমার ভক্ত, তাহারাও তোমার অনুব্রত বা অনুসরণ করে থাকে। অর্থাৎ যাহারা ভক্ত তাহারা প্রহ্লাদের অনুসরণ করেন, আর ভবিষ্যতেও যারা ভক্ত হবে তাহারাও তোমার অনুসরণ করবে। তার হেতু হচ্ছে এই যে তুমি হচ্ছ মহাভাগ্যবান। ভাগ্য কিসে? শ্রীকৃষ্ণের যে ভক্তি, তাহার প্রহ্লাদের তার কোনো কারণ নাই। আর জগতে দেখা গেছে ভগবানের ভজন করতে এই অল্প বয়সে যত অত্যাচার প্রহ্লাদের প্রতি করা হয়েছে, অপর কারোর প্রতি এত অত্যাচার, মানে এতভাবে অত্যাচারিত হন নাই। কিন্তু কখনো কিন্তু প্রহ্লাদ এই সমস্ত যে অত্যাচার থেকে নিজের রক্ষার জন্য প্রভুর চরণে প্রার্থনা জানান নাই। আমাকে রক্ষা করো, এ কথা কিন্তু কখনো বলেনি নাই। কেননা প্রহ্লাদ সদা সর্বদাই
ভগবানের নাম স্মরণ করেছেন। ভগবানের নাম, রূপ ইত্যাদি তাঁর স্মৃতিতে সদা সর্বদাই বিরাজমান। এই জন্য শরণাঙ্গ ভক্তির আচার্য সবসময় স্মরণে আছেন। কাজেই জড়জাগতিক কোনো রকমের চাপ, তাপ ইত্যাদি কোনো কিছুই তাকে স্পর্শও করতে পারে নাই। যিনি হৃদয়ে ভগবানকে অবস্থান করে নিয়েছেন, তাঁর শরীরে বা তাঁর সেই দেহে অন্য কোনো জাগতিক প্রাকৃতিক কোনো কিছু স্পর্শই করতে পারে না। তস্য সৌভাগ্যমস্মাভি সবৈ লক্ষ্মাপ্যনুত্তমম সাক্ষাৎ হিরণ্যকশিপোরনুভূতং বিদারণী। সেই প্রহ্লাদের সৌভাগ্য হিরণ্যকশিপুর সংহারকালে লক্ষ্মী দেবীর সহিত আমরা সকলেই সাক্ষাৎ অনুভব করেছি। অর্থাৎ যদি বলা যায় শ্রী প্রহ্লাদ দৈত্য জাতি, অর্থাৎ স্বাভাবিকভাবে দৈত্য জাতি নিকৃষ্ট, অবাচ্ছিন। সুতরাং নিত্য বৈকুণ্ঠ পার্শ্বদ সে গরুর আদি বা শ্রী মহালক্ষ্মী থেকে তাহার সৌভাগ্যবত্তা বা শ্রেষ্ঠতা সেটি কিরূপে সংগঠিত হয়? তাহার উত্তরে বলছেন যে সেই শ্রী প্রহ্লাদের অত্যুত্তম সৌভাগ্য, যে সৌভাগ্যের কোনো তুলনা হয় না। বলছেন মহাদেব, আমরা সকলেই সাক্ষাৎ অনুভব করেছি। এখানে সকলে বলতে ব্রহ্মাদি দেবতাবৃন্দ, শ্রী গরুরাদি পার্শ্বদ ভক্তগণ সকলেই তাহা অনুভব করেছেন সাক্ষাৎভাবে। কেননা শ্রী নৃসিংহদেব প্রচন্ড ক্রোধাবেশ, নৃসিংহের ক্রোধাবেশের সম্মুখে কেহ ধারের কাছে কেউ আসতেই পারছেন না। হিরণ্যকশিপুর সংহারকালে সংহার হয়ে যাওয়ার পরেও যখন প্রভুর ক্রোধ শান্ত হচ্ছেন না, নানাভাবে তাহারা দূর থেকে স্তব স্তুতি করেছেন, কিন্তু কোনোটাতেই নৃসিংহদেবের ক্রোধ শান্ত করতে পারছেন না। এমনকি লক্ষ্মী দেবীকে পাঠিয়েও, লক্ষ্মী দেবী তো দূর থেকে লক্ষ্মী দেবীকে দেখেই নৃসিংহ প্রভুর যে একটা হুঙ্কার গর্জন শুনে লক্ষ্মী দেবীর সঙ্গে সঙ্গে নিজ ধামে চলে এসছেন। এতাদৃশর ক্রোধের মূর্তি, ক্রোধের প্রকাশ, যে ক্রোধাগ্নির সম্মুখে কেউই যেতে পারছেন না। এই জন্যই বলছেন আমরা সকলেই সাক্ষাৎ তাহা অনুভব করেছি। এখন সাক্ষাৎ যদি অনুভব করা যায়, সাক্ষাৎ যদি দর্শন করা যায়, তাহলে তো অন্য কোনো যুক্তি তর্ক বা অন্য কিছুর অপেক্ষা থাকে না। তা আমরা সাক্ষাৎভাবে যখন তা দেখেছি, তখন তার জন্য কোনো যুক্তি প্রমাণের অপেক্ষা নাই। প্রহ্লাদের প্রতি যে প্রভুর বিশেষ কৃপা, যখন এতাদৃশ অবস্থা হলো, প্রভুর বিশ্ব ধ্বংসকারী ক্রোধ, ব্রহ্মাদি তাহারা নানাবিধ স্তবস্তুতি বেদস্তুতি কোনো কিছুতেই যখন তা শান্ত করতে পারলেন না, তখন ব্রহ্মাই প্রহ্লাদকে বললেন যে বাবা প্রহ্লাদ, তোমার কারণে প্রভু আবির্ভূত হয়েছেন, তুমি প্রভুকে শান্ত করো। ব্রহ্মাদি সমস্ত দেবতাগণ তাহারা কেউ কিন্তু নৃসিংহদেবের কাছাকাছি যেতে সাহস পাচ্ছেন না। আর 7 বৎসরের বালক প্রহ্লাদ নির্ভয় চিত্ত, আমার প্রভু, ভয়ের কোনো প্রশ্নই নাই, নিঃসংকোচিতে। এতক্ষণ প্রহ্লাদ দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছেন, কারণ নিজে অত্যন্ত বালক এবং সর্বতার সর্ববিষয়ে অযোগ্য, নিজে কিছু তো করতে পারে না আগ বাড়িয়ে। কারণ যেখানে ব্রহ্মাদি সমস্ত দেবতাগণ তাঁরা সবাই উপস্থিত, তাঁরা স্তব স্তুতি করিতেছেন, প্রহ্লাদ দূরে থেকে করজোড়ে শুধু প্রভুর স্মরণ করেই যাচ্ছেন।
যখন ব্রহ্মা প্রহ্লাদকে অনুরোধ করলেন, প্রহ্লাদ নির্ভয় চিত্তে গিয়ে সটান নৃসিংহদেবের চরণে স্পর্শ করে চরণে লুণ্ঠিত হয়ে পড়লেন। প্রহ্লাদের মতন শরণাগত ভক্ত, যার স্পর্শ মাত্র প্রভুর ক্রোধ যেন অগ্নিতে জল প্রদানের ন্যায় একদম নির্বাপিত হয়ে গেল। শান্ত মূর্তি প্রহ্লাদকে ভূমি থেকে তুলে নিজের পর্যঙ্কে অর্থাৎ কোলে বসিয়ে নিলেন। আর প্রহ্লাদের যে এত প্রভুর সেবার নিমিত্ত, প্রভুর নাম স্মরণের নিমিত্ত এত অত্যাচার হয়েছে এই বয়সে, প্রহ্লাদ যে তাহার নির্ভীক চিত্তে তাহা যে সব সহন করে নিয়েছেন, তার জন্যেই নৃসিংহদেবের চিত্তে বাৎসল্য যেন উছলে উঠল। এখন নৃসিংহদেবের তো বদন কমল তো সিংহের ন্যায়, অর্থাৎ পশুর ন্যায়। পশুর যে বাৎসল্য প্রকাশ, সেটা জিহ্বার লেহন দ্বারা। তার নৃসিংহদেব তাই প্রহ্লাদকে কোলে বসিয়ে জিহ্বার লেহন দ্বারা বাৎসল্য প্রকাশ করছেন। এবং দেবতাগণ নৃসিংহদেব যে বিস্তু ইত্যাদি করেছিলেন, যা শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে, তাতে তাহা বিশেষভাবে প্রহ্লাদ চরিত্র তাহাতে বর্ণিত হয়েছে। তাই মহাদেব বলছেন, আমি সেই প্রহ্লাদকে নমস্কার করি। শ্রী প্রহ্লাদের পরম শ্রেষ্ঠ লক্ষণ প্রদর্শনের জন্য প্রথমত মুক্তি অপেক্ষা পরম ভক্তিনিষ্ঠার মাহাত্ম্য বলিতেছেন। এই শ্লোকটি অর্থাৎ বরান দিৎসুর বিষ্ণুর মুক্তিং ন যাচিত ভক্তিরেব বৃতা येन প্রহ্লাদং তং নমাম্যহম। ভগবান শ্রী বিষ্ণু পুনঃ মুক্তিদানে উদ্যত হলেও তিনি মুক্তি প্রার্থনা না করে কেবল ভক্তি প্রার্থনা করেছিলেন। আমি সেই প্রহ্লাদকে নমস্কার করি। প্রহ্লাদের প্রশংসা কিসে? পরম শ্রেষ্ঠ লক্ষণ প্রদর্শন করবার জন্যে পরম ভক্তি নিষ্ঠা যে মুক্তি অপেক্ষা শ্রেষ্ঠ, তাহার মহিমা বলছেন। পুনঃ বলবার তাৎপর্য এই যে ভগবান বিষ্ণু পুনঃ প্রহ্লাদকে বরদানের জন্য উদ্যত হয়েছেন। বলতে গেলে বারবার অনুরোধ করেছেন, তুমি বর দাও, যা তোমার প্রাণে চায়, কেননা তিনি সর্বসমর্থ, সবকিছু দিতে পারেন। কিন্তু শ্রী প্রহ্লাদ মুক্তি প্রার্থনা না করে কেবল ভক্তি প্রার্থনা করেছিলেন। প্রথমে তো বলেছেন যে আমার কোনো বরের প্রয়োজনই নাই, আপনার দর্শন পেয়েছি, আপনার সাক্ষাৎ পেয়েছি, আপনার কৃপা আমার প্রতি বিদ্যমান আছে, কাজেই আমার অন্য কোনো বরের প্রয়োজন নাই। কিন্তু নৃসিংহদেব যখন বারবার অনুরোধ করছেন, তুমি কিছু বলো, কিছু নাও, তাহলে আমার সুখ হবে, আমি কিছু দিতে পেরে আনন্দিত হব। প্রহ্লাদ মহারাজ মনে মনে চিন্তা করলেন যে প্রভু কেন বারবার আমাকে বর নেওয়ার জন্য অনুরোধ করছেন। তাহলে নিশ্চয়ই আমার মনের মধ্যে সুপ্তভাবে কোনো চাওয়া পাওয়ার বিশেষ আছে, কোনো প্রত্যাশা আছে, কোনো চাওয়া আছে, কোনো আকাঙ্ক্ষা আছে, কোনো কামনা আছে, যা আমি বুঝতে পারছি না, যা আমার অনুভবে আসছে না। প্রভু তো সর্বান্তর্যামী, সবকিছুই জানেন, ভবিষ্যৎ দ্রষ্টা। কাজে নিশ্চয়ই আমার মনের মধ্যে সেরকম কিছু সুপ্তভাবে আছে, যার জন্যে বারবার প্রভু আমাকে বর নেওয়ার জন্যে বারবার বলছেন, প্রেরণা দিচ্ছেন। প্রহ্লাদ মহারাজ প্রভুকে বললেন, ঠিক আছে প্রভু, আপনি যদি দিতেই চান তাহলে আমাকে এমন বর দিন, আমার হৃদয়ে যেন কামনার বীজমাত্র না থাকে, কস্মিন কালেও কোন রকম কামনা যেন আমার মনের মধ্যে না আসে। ইহাই হচ্ছে ভক্তের লক্ষণ। কেননা ভক্ত সসুখ বাসনা শূন্য,
একমাত্র শুধু প্রভুর সেবায় রত, প্রভুর সুখের জন্যেই সে যা কিছু করে। ইহাই হচ্ছে বিশুদ্ধা ভক্তির লক্ষণ। শুদ্ধা ভক্তির লক্ষণই এই। তা সেই প্রহ্লাদ মুক্তি প্রার্থনা না করে এই শুদ্ধা ভক্তি প্রার্থনা করেছিলেন। এই প্রকারে শ্রী প্রহ্লাদের মহিমা বিশেষ অভিব্যক্ত নিমিত্তই শ্রী বিষ্ণু পুনঃ পুনঃ মুক্তিদানে আগ্রহ প্রকাশ করেছিলেন। প্রহ্লাদের মহিমা জগতে খ্যাপন করবার জন্য, অর্থাৎ ভক্তের মহিমা, ভক্তির মহিমা। বারবার আগ্রহ প্রকাশ করা সত্ত্বেও কিন্তু শ্রী প্রহ্লাদ পুনঃ পুনঃ মুক্তি প্রত্যাখ্যান করে ভক্তি প্রার্থনা দ্বারা তাহার ভক্তি বিষয়ে দৃঢ় নিষ্ঠা বা আকাঙ্ক্ষার ভাববিশেষই সূচিত করেছেন। অথবা পুনঃ পুনঃ বলতে জন্ম জন্মান্তরে ভক্তি প্রার্থনা করেছেন। প্রহ্লাদ যে ভক্তি প্রার্থনা করেছেন, অর্থাৎ ভক্তি অর্থাৎ কি? সেবা। জন্মে জন্মে যেন প্রভুর সেবায় রত থাকেন, সেবা ভিন্ন অন্য কোনো কামনার লেশাভাসও যেন কখনো আমার চিত্তে প্রকাশিত না হয়, এই প্রার্থনা করেছিলেন। শ্রী পরাশর ও শ্রী প্রহ্লাদের উক্ত বাক্য অনুবাদ করে বলেছেন, হে নাথ, আমি জন্ম জন্মান্তরে যে কোনো জনিতে জন্ম পরিগ্রহ করি না কেন, তোমাতে যেন আমার ভক্তি অবচলিত থাকে। সহস্র জনি ভ্রমণ বাক্যের দ্বারা মুক্তিকে দূরে পরিহার করার তদুপেক্ষায় সূচিত হচ্ছে। প্রহ্লাদের এই আচরণে বা এই প্রহ্লাদের এই বাক্যের মাধ্যমে ইহাই প্রমাণিত হয় যে ভক্তগণ, যথার্থ যারা ভক্ত, শুদ্ধ ভক্ত, তারা ভগবত ভক্তি ছাড়া আর কিছুরই অভিলাষী নহেন। ভগবত ভক্তি অর্থাৎ ভগবত সেবা ছাড়া তাদের হৃদয়ে আর কিছু নাই। তারা আর কিছু অভিলাষও করে না, আর কিছু চানও না। ইহা ভক্তের সাধারণ লক্ষণ। অর্থাৎ ভক্তি লাভ করবার ইহাই হচ্ছে প্রাথমিক যোগ্যতা। ভক্তি ব্যতীত অন্য কোনো কিছুর অভিলাষের অর্থাৎ কামনার লেশাভাস হৃদয়ে থাকাকালীন ভক্তি মহারানীর কৃপা প্রাপ্ত হওয়া যায় না। এই জন্য ভক্তের এটা হচ্ছে সাধারণ লক্ষণ। জগৎকে কথা জানাবার জন্যেই শ্রী ভগবান ভক্তগণকে পুনঃ পুনঃ বরদানে প্রলুব্ধ করেন, অর্থাৎ পরীক্ষা করেন। এবং ভক্তগণও তাহার প্রলোভিত অন্নবর প্রার্থনা না করে, যারা যথার্থ ভক্ত, যারা শ্রী ভগবানের সেবা ভিন্ন আর কিছু জানেন না, এখন প্রভু বারবার যদি বর দেওয়ার জন্য বলেন, একটা মর্যাদা তো আছে। বারবার প্রত্যাখ্যান করা এটা তো ঠিক নয়। তা প্রভুর মর্যাদা রক্ষার জন্য, তাঁর বাক্যের সত্যতা রক্ষার জন্য বর প্রার্থনা করেন ঠিকই, কিন্তু কি বর প্রার্থনা করেন? নিজার্থে কোনো কিছুই নয়, একই কথা, জন্ম জন্মান্তরের ভক্তি প্রার্থনা করেন। অর্থাৎ যেখানেই আমার জন্ম হোক, তার মানে মুক্তি প্রার্থনা করেন না। মুক্তি প্রাপ্ত হয়ে গেলে তো আর জন্ম হবে না। জন্ম কর্মের জন্য জন্ম, কর্মফল ভোগার্থে জন্ম। আমি যা যা কর্ম করেছি বা ভবিষ্যতে করব, তার ফল তো আমাকে ভোগ করতেই হবে এবং তার ফলে জন্মগ্রহণ করতে হবে। প্রারব্ধ কত জন্মের কত যে ফল রয়েছে তা তো আমার জানা নাই। কাজেই সেই প্রারব্ধ ভোগের নিমিত্ত আমাকে বারবার জন্মগ্রহণ করতে হতে পারে। কিন্তু প্রার্থনা আমার একটাই, যে কোনো জনিতেই জন্ম হোক না কেন, জন্ম জন্মান্তরে যেন তোমার ভক্তি আমার চিত্তে বিদ্যমান থাকে, ভক্তি ব্যতীত অন্য কোনো কিছুর আভাসও যেন না থাকে। ইহাতেই জগতের সকলে জানতে পারেন যে ভক্তগণ কখনো অন্নাভিলাষী নহেন।
ভগবত সেবা ভিন্ন, ভক্তির অভিলাষ ভিন্ন, অন্য কোনো অভিলাষের আভাসও ভক্তের হৃদয়ে কখনো আসে না। তাই তো বিদ্যাপতি ঠাকুর বলেছেন, কিয়ে মানস পশু পাখি, এই পাখি কিয়ে জনমিয়ে, অথবা কীট পতঙ্গ, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, মতিরহু তুহা পর সঙ্গ। আমার কর্মের ফলে, কর্মের বিপাকে বারবার জন্ম মৃত্যুর আবর্তে আবর্তিত হতে গিয়ে কখনো মনুষ্য দেহ, কখনো পশু দেহ, কখনো পাখি দেহ, অথবা এমনকি কীটপতঙ্গ দেহ পর্যন্ত প্রাপ্ত হতে পারি। এ আমার কর্মের ফল ভোগের নিমিত্ত। তাছে যাই হোক না কেন, যে কোনো জনিতেই জন্ম হোক না কেন, তোমার প্রসঙ্গে অর্থাৎ তোমার ভক্তি যেন আমার হৃদয়ে সদা সর্বদা বিদ্যমান থাকে। এর দ্বারা আরো বোঝা যায় যে ভক্ত যে কোনো জন্মে, যে কোনো অবস্থায় পূর্ণ ভক্তি সুখ অনুভব করতে পারেন। সুতরাং দৈত্য জাতি বলে, সাধারণভাবে দৈত্য জাতি ভক্তি বিমুখ, বলতে গেলে ভক্তদ্রোহী। তা প্রহ্লাদের তো এটি স্বাভাবিক, জন্মগত সংস্কার হতে পারে, অসুর কুলে জন্ম যেহেতু। তা দৈত্য জাতি বলে শ্রী প্রহ্লাদের কিন্তু ভক্তিরস আস্বাদনে কোনো রকম বিঘ্ন নাই। আবার ভক্তের দুঃখানুভবের কোনো সম্ভাবনা না থাকলেও তাহারা জাগতিক সুখ দুঃখের কোনো সন্ধানও রাখেন না। যথার্থ ভক্তগণের দুঃখের কোনো প্রশ্নই নাই। কিন্তু সুখ বা দুঃখ, জাগতিক সুখ বা দুঃখ, ভক্তগণের সম্মুখে যাহাই আসুক না কিছু, ভক্তগণ তাহার অনুসন্ধানই রাখেন না, সদা সর্বদাই ভগবৎ সেবাতেই রত থাকেন। ইহারই নাম আত্মসুখানুসন্ধান লইত ভগবত প্রীতি তাৎপর্যময়ী শুদ্ধা ভক্তি। এই যে শুদ্ধা ভক্তি, এই ভক্তি পরায়ণ যারা, তাহারাই যথার্থ শ্রী ভগবানের প্রিয়। মর্যাদা লঙ্ঘক্যাপি গুর্বাদেশ কৃত মুনে, অসম্পন্ন সবাগ জাল সত্যতান্তস্য যদ বলে। দ্বারে তাদ্রিক অবস্থানং তুচ্ছ দান ফলং কিম, রক্ষণং দুষ্ট বানস্য কিংনু মাংস তব কারিতম। হে মুনে, অর্থাৎ নারদ ঋষিকে সম্বোধন করে বলছেন, যে ব্রহ্মাকৃত মর্যাদা লঙ্ঘন করিয়াছিল, গুরুর আদেশ অবহেলা করেছিল এবং স্বীয় বাগজালের সত্যতা রক্ষা করতে পারে নাই, সেই বলির দ্বারে দ্বারপাল রূপে যে শ্রী ভগবানের অবস্থিতি, তাহা কি তাহার এই তুচ্ছ তৈলক্য দানের ফল? অথবা দুষ্ট বানাসুরের রক্ষণ, তাহাও কি আমার স্তব পাঠের ফল? এ সম্বন্ধে যাহা আস্বাদন দিচ্ছেন গোসাইপাদ, শ্রীমন মহাপ্রভু গিরিরাজলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।